বাংলাদেশের 18 কোটি মানুষ সহ সারা বিশ্বে বাংলাদেশের মানুষদের কাছে গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে বিভোর জাতির কাছে, মানুষের কাছে আমি সংগ্রামী সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার এই শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে মহান মুক্তিযুদ্ধে যে বীর শহীদ যোদ্ধারা আত্মাহুতি দিয়েছে, সেই 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের আত্মাহুতির এবং সম্ভ্রম হানির বিনিময়ে আমরা যে মহান স্বাধীনতা পেয়েছি, সেই বীর যোদ্ধাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আজকে বাংলাদেশ এক ভয়াবহ সংকটের ভিতর দিয়ে আমরা ক্রান্তিকাল পার করছি। আজকে বাংলাদেশে গণতান্ত্রিক যে অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধের ন্যূনতম অবস্থাটাও আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিরাজমান নেই। আজকে বাংলাদেশ এমন একটি সংকটকালীন সময়ের মধ্য দিয়ে আমরা চলছি, যেখানে মানুষের কথা বলার অধিকার নেই, যেখানে মানুষের ন্যায্য কথা বলে তার সমর্থন পাওয়ার রাষ্ট্রের কাছ থেকে, এবং রাষ্ট্র আজকে যে সকল অবৈধ দখলদার ডক্টর ইউনূস সহ তার দানবীয় বাহিনীর কাছে আজকে বাংলাদেশ যেভাবে দখল হয়ে গিয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নিয়েছে, সেই দখলদার বাহিনীর কাছে ন্যায্য কথা, বিচার পাওয়া তো দূরের কথা, ন্যূনতম আইনের শাসন আশ্রয় পাওয়ারও সুযোগ এখন আর নেই। আজকে বাংলাদেশে গত 6 মাস হতে চলল, এই 6 মাসে আমরা কি পেয়েছি আর কি হারিয়েছি, আজকে সে প্রশ্ন সবচেয়ে বড় প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে। 6 মাসে আমাদের যে সকল সন্তানেরা, সাহসী সন্তানেরা, আমাদের যে সকল সহযোদ্ধা বন্ধুরা, আওয়ামী লীগের নেতা কর্মী সহ সর্বস্তরে সাধারণ মানুষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ বাহিনী, আনসার বাহিনীর সদস্য সহ ধর্মীয় সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ পাহাড়ি জনজাতি গোষ্ঠীর যে জীবন হানি ঘটেছে, যে রক্ত ঝরেছে, যে ক্ষতি হয়েছে, যে সম্পদের লুণ্ঠন হয়েছে, অগ্নি সন্ত্রাস হয়েছে, দানবীয় কায়দায় দানবীয় শক্তি সারা দেশে একটি লুটপাট ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছে। চিহ্নিত সন্ত্রাসী, সাম্প্রদায়িক সন্ত্রাসী এবং জঙ্গিবাদী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করেছে বর্তমান ফ্যাসিস্ট দখলদার অবৈধ ইউনূস সরকার এবং তার উপদেষ্টা পরিষদ সহ তাদেরই নেপথ্যে দানবীয় শক্তি হিসাবে এক শ্রেণীর তথাকথিত ছাত্র নামধারী জঙ্গিবাদী গোষ্ঠীর দ্বারা লালিত পালিত এবং তাদেরই অনুসারী হিসাবে যারা গোপনে আত্মপরিচয় গোপন করে তারা তথাকথিত আন্দোলনের নামে, যে আন্দোলনের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না, যে আন্দোলন সংগ্রামে সাথে কোনো আদর্শিক সম্পর্ক, কোনো রাজনৈতিক শক্তির সম্পর্ক ছিল না, সেই কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে ছদ্মবেশে তারা একটি নির্বাচিত সরকারকে হটিয়ে দেশে অগণতান্ত্রিক স্বৈর শাসকের ন্যায় জঙ্গিবাদী শক্তি ক্ষমতা দখল করে নিয়েছে, দখলদার বাহিনীর মতো। আজকে বাংলাদেশে মানুষের যেমন আইনের শাসন নাই, আইন শৃঙ্খলা নেই, মানুষের শান্তি নেই, মানুষের জীবন বিপন্ন, রাজনৈতিক নেতা কর্মী, বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীদের, যে হাজার হাজার নেতা কর্মীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, যিনি বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের মানুষের জনপ্রিয় এবং আশা আলো ঘর, বাতি ঘর, তার মতো মানুষকে জোর করে শক্তি প্রয়োগ করে তাকে হত্যা করার অভিপ্রায় নিয়েই তারা দাপিয়ে বেরিয়েছে। আজকে তাকে সরিয়ে দিয়ে যারা ক্ষমতা দখল করেছে তারা আজকে বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। আজকে মানুষের
পক্ষে কথা বলার গণমাধ্যমের কোনো অধিকার নেই। এমনকি গণমাধ্যমের স্বাধীনতা দেওয়া হয়েছে, পরিপূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা বলে প্রতারণা করা, মিথ্যাচার করা হচ্ছে। আজকে সাংবাদিকরাও কথা বলতে পারে না, গণমাধ্যম দুটি কথা লেখার সুযোগ নেই। গণমাধ্যম তো দূরের কথা, সাংবাদিকদের এবং বুদ্ধিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা যারা দেশের কথা বলে, বিভিন্ন পর্যায়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ভূমিকা রাখে, অবদান রাখে, সেই সমস্ত মানুষগুলোর বিপক্ষেও খুনের মামলা, হত্যার মামলা, গুমের মামলা, লুটের মামলা নামে হয়রানি, গণগ্রেপ্তার হচ্ছে। আজকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিপক্ষে 250-র উপরে খুনের মামলা দেওয়া হয়েছে। এগুলো সবকিছু উদ্দেশ্য প্রণোদিত এবং চক্রান্তের মেটিকুলাস ডিজাইনেরই অংশ। কিন্তু আজকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে একা তার নামে তথাকথিত বেআইনি অসাংবিধানিক ভাবে আইসিটি মামলায় তাকে অভিযুক্ত করার জন্য, তাকে চার্জশিট ফ্রেম জমা দেওয়ার জন্য 18ই ফেব্রুয়ারি এই অবৈধ আইসিটি আদালত তারিখ ঘোষণা করেছে। আজকে তারা চায়, এই অশুভ শক্তি, দখলদার শক্তি চায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, যাকে দেখে বাংলাদেশের সাধারণ মানুষ, গরিব মানুষ স্বপ্ন দেখে, যার দ্বারা তারা নিরাপদ বোধ করে, যার নেতৃত্বে যারা বাংলাদেশের হতদরিদ্র মানুষ, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষরা স্বপ্ন দেখে, বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ, বিবেকবান মানুষরা যাকে ঘিরে এগিয়ে যাওয়ার পথ দেখে, সেই স্বপ্নচারী মানুষকে কলঙ্কিত করার জন্য, তার চরিত্র হনন করার জন্য প্রতিদিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মিথ্যাচার করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে এবং গণমাধ্যমের কণ্ঠকে রুদ্ধ করে তারা সম্পূর্ণরূপে ফ্যাসিস্ট কায়দায় চরমভাবে তারা সমস্ত অধিকারকে ক্ষুণ্ণ করে একটি বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করেছে। আজকে গরিব মানুষদের জন্য, সাধারণ মানুষদের জন্য, শ্রমজীবী মেহনতি মানুষের, কৃষকের যে ন্যূনতম যে সুযোগ সুবিধাগুলো ছিল, যে সামাজিক নিরাপত্তাগুলো ছিল, সবকিছু বন্ধ করে দিয়েছে। আজকে 43 লক্ষ ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছিল, যার দ্বারা নিম্নবিত্তের গরিব মানুষরা বেঁচে থাকার ন্যূনতম স্বপ্ন দেখত। আজকে তার সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ বিভিন্ন নিরাপত্তা বেষ্টনী, যা দিয়ে মানুষ কোনো রকমে বেঁচে থাকার চেষ্টা করতো, বেঁচে থাকতো, সেই সুখটুকু, সেই স্বপ্নটুকু সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে মানুষ এই অতিষ্ঠ হয়ে এমন এক জায়গায় দাঁড়িয়েছে যে মানুষ এই অবৈধ অনির্বাচিত সরকারের হাত থেকে বাঁচতে চায়। মানুষ আজকে অকপটে বলে, মেহনতি মানুষরা, সাধারণ মানুষরা আজকে বলে, আমরা আগেই ভালো ছিলাম। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য লুটেরা, দানবীয় শক্তি, সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন। আমি জানি আপনারা খুব কষ্টের ভিতর দিয়ে আপনারা আপনাদের প্রতিটি মুহূর্ত পার করছেন। আপনাদের কষ্ট দুঃখের সারথি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যা, বারবার নির্বাচিত জনপ্রিয় সৎ সাহসী নেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনাদের পাশে আছে। আপনাদের দুঃখ কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য তিনি প্রতিটি মুহূর্ত আপনাদের জন্য কাজ করতে চান, আপনাদের জন্য দোয়া করেন। আপনারা এই অশুভ শক্তি, দানবীয় শক্তি, দখলদার শক্তি, সাম্প্রদায়িক শক্তি এবং উগ্র সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী গোষ্ঠী যারা লালন করে, পালন করে, এদের হাত থেকে বাংলাদেশের বাঙালি জাতির এখন হলো বাঁচা এবং মরার লড়াই সংগ্রামে আমরা অবতীর্ণ হয়েছি। এই বাঁচা মরার লড়াই সংগ্রামে আমাদেরকে বিজয়ী হতে হবে এবং এই বিজয়ের একটি দানবীয় গোষ্ঠীর কাছে 18 কোটি মানুষ পরাজিত হতে পারে না। আমরা বিজয়ী জাতি, আমরা বীরের জাতি, আমরা বিজয়ী হয়েছি। আমরা পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে আমরা পরাজিত করে বিজয়ের লাল সবুজের পতাকা আমাদের প্রিয় মাতৃভূমিতে আমরা উড়িয়েছি। আমরা এই অশুভ শক্তিকে আমরা পরাজিত করে, পরাভূত করে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য
আমরা সবাই মিলে দল মত ধর্ম বর্ণ গোষ্ঠী প্রগতিশীল গোষ্ঠী একটি অসাম্প্রদায়িক বৈষম্যহীন শান্তিময় বাংলাদেশ আমরা গড়ে তুলব। এটা আমাদের অঙ্গীকার। এই অঙ্গীকারের সাথে বাংলাদেশের প্রতিটি মানুষের সমর্থন আছে এবং সেই সমর্থনের ভিত্তিতেই আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। যারা বলে দেশটা কারো বাপের নয়, আমিও বলি দেশটা কোনো স্বৈর শাসকের এই ফ্যাসিস্ট ইউনূস সরকারের বাপের এই দেশটা নয়। এই দেশটা 18 কোটি মানুষের। এই দেশটা আপনার, এই দেশটা আপনার সন্তানদের, এই দেশটা আমার, এই দেশটা আমাদের উত্তরসূরি, আমাদের সন্তানদের আগামী দিনের ভবিষ্যৎ তৈরির জন্য এই অশুভ শক্তিকে, স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তিকে অচিরেই বিদায় করার জন্য তীব্র আন্দোলন, তীব্র প্রতিবাদ, তীব্র প্রতিরোধ গড়ে তোলে এদেরকে বিদায় ঘটাতেই হবে। এবং এদের বিদায়ের মধ্য দিয়েই গণতান্ত্রিক এবং স্বপ্ন পূরণের বাংলাদেশ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে সক্ষম হব দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে।